জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তামান্না কি করলেন? ঠিক করলেন আপনি? কমলেন তো, কোন কেন করলেন? তখন মানুষের গায়ে লাগবে তো আপনি আমারটা কেন কোন করলেন? तमन्ना दिल की पीड़ी है, तमन्ना दिल की पीड़ी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पीड़ी है, हमारा नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस पाक में मौजूद है। नबी আমার বলে मन जाए रबी वजाबत लहू शफाअती। मेरा जाने मिल्लत इस्लामिया যারা আমার কবরে জিয়ারত করলো, আমার মাজারে দর্শন করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। যদি নবীর রওজা দেখে, মেরা নবী যদি মাজার শরীফ দেখে, নবী যদি কবর শরীফ দেখে, আমার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। আমরা যদি সারা নবীকে দেখি তো বলে মুসলমান আমরা জান্নাতি হয়ে যায়। तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है, जहाँ काम है जान के सिवा काम आ जाए। जहाँ काम है जाना, जहाँ দুনিয়াতে কে আছে বাবা যে আমার কাজে আসে? কাজে যদি আসে তো স্বার্থে রেখে, বিনা স্বার্থে কেউ কাজে আসে না। কোন কাজে এসেছে গ্রামের সরকারকে ডাক দেবে, স্বার্থ আছে মেম্বারকে ডাক দেবে, স্বার্থ আছে প্রধানকে ডাক দেবে, স্বার্থ আছে এমএলএ কে ডাকবে, এমপি কে ডাকবে। স্বার্থ বিনা স্বার্থে কিছু হয় না। কিন্তু আল্লাহ নিজে সমস্ত মখলুক মধ্যে একজনকে দুনিয়াতে পাঠিয়েছে, আমের নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাজে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওকে জোরে বলবেন না? আমার নবীর আপনার দরকার নেই? দুনিয়াতে একজন হাত তুলে বলুন তো আমার নবীর আমার দরকার নেই? কবরে সাহারার দরকার নেই? কবরে সাহারার দরকার নেই? বিনা সাহারাই আমি চলে যাব? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া নবী বলার পরে এমন কেউ জন্ম হয়নি যে বিনা সাহারায় ব্রাদার নিজে হাসর পার হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া নিজের নামাজের গরম দেখাইয়েন না, নিজের ইবাদতের ব্রাদার পাওয়ার দেখাইয়েন না। ইবাদত তো আল্লাহ আপনার মুখে মেরে দেবে, জোরে বলুন মেরে দেবে। ব্রাদার যে নামাজের মধ্যে, যে ইবাদতের মধ্যে, যে রোজার মধ্যে, যে হজের মধ্যে, যে জাকাতের মধ্যে মুহাম্মদ রাসূল না হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা না হবে, চলো আগের দিকে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমি আপনি কবরে রাখা হবে, কেউ হবে না। সুন্দর দুইজন ফরিস্তা আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, মজা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আমরা ভয় খাবার করে রাখবো মদিনা वाला आका, মদিনায় আর থাকবেন না, মদে খজরের নিচে আর থাকবেন না। মদিনা থেকে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া কারেন্টের গতিতে ছুটে আমার নবী মুস্তাফা আপনার গ্রামের কবরস্থানে চলে আসবে। আসার পরে আমার নবীর নূরের তাজাল্লিতে আপনার কবরটা আর অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। এমন আলো হবে, এমন লাইট হবে, এমন লাইট হবে, আপনি কখন বলবেন আল্লাহ ওই লাইটটা তো রাসূল বলতে চাইনি, সেই লাইটটা তোমার নবীর নূরের তাজাল্লিতে দেয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এত আলো হবে। নবী এসে আমাকে আপনাকে বাঁচাবেন, যে বাঁচাবার কাজ করে যেতে হবে, জোরে বলুন। যদি বাঁচার যদি কাজ না করে যান তো কি করে হবে, কি করে বাঁচবেন? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আয়াতের ব্যাখ্যা করব, তখন বুঝতে পারবেন যে আমাদেরকে কি করে যেতে হবে। চলুন আগের দিকে। তার জন্য তো শায়ের বলছেন, তামান্না দিল কি পুরি তামান্না দিল কি পুরি তেরে सरकार ये तमन्ना दिल की पूरी तमन्ना दिल की पूरी जहां में दुनिया जहां में काम है जवान के सेवा काम आए, जहां में काम है जवान जहां में नबी का नाम ले पहले, नबी का नाम ले पहले तो बेड़ा पार हो जाए। नबी का नाम ले पहले तो बेड़ा पार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, तेरे सारे জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আপনি রাসূলুল্লাহ। শের তো অনেক আছে, ছন্দ অনেক আছে, কিন্তু কি বাবা সে ছন্দ পড়ছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও চাহে কে নবী মুস্তাফা, জোরে বলুন। মানুষ বলে আল্লাহ ছাড়া ব্রাদার দ্বিতীয় কেউ কিছু করতে পারে না। ব্রাদারান মিল্লাত ইসলামে আমার আল্লাহ কি অক্ষম? বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি মজবুর নয়? আল্লাহ ইচ্ছা করলে নিজের বান্দাকে দিয়ে নিজের কাজও করিয়ে দিতে পারেন, জোরে বলুন। আমার আল্লাহ কেউ অধীনে নেই, কেউ পাওয়ারে নাই। আমার আল্লাহ তো নিজের পাওয়ারফুল, জোরে বলুন।
নিজের পাওয়ার দিয়ে নিজের বান্দা যাতে উনি ভালোবাসে নিজের কাজ করিয়ে দিতে পারে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া যেটা আল্লাহর কাজ, আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর পাওয়ার আছে, সেই কাজটা নিজের বান্দাকে দিয়ে করিয়ে দিতে পারে। কিন্তু কি হ্যাঁ শুধু করিয়ে দিতে পারে না, আমার নবীকে দিয়ে করিয়েছে, আমার রাসূলকে দিয়ে করিয়েছে। যেরকম আগে আগে চলে আমার বেরাদানে মিল্লাত ইসলামিয়া শায়ের বলছে ও চাহে জায়গা জায়গা পানি ছিল না, আপনার কোন পুকুর ছিল না, টেঙ্গি লাগা ছিল না, আপনার নলকূপ ছিল না, পানি লাগা পাওয়া যেত না, পানি পাওয়া যেত না। এমন একটা জায়গায় পৌঁছে গেছে, পানি শেষ হয়ে গেল, পানি পানি বাবাজি আমার নদীকে চারিদিক থেকে ভেড়া দিলে সাহাবারা কি জানেন না বাবা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ওনারা নদীকে কেন ঘরে নিলেন, ওনাদের আকিটা দেখেন, ওনারা আল্লাহ আমরা পিপাসায় মারা যাচ্ছে, আমরা মরে যাবো, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমাদের জান বাঁচাও, আমাদেরকে পানি দাও, আমাদের বিবি দেওয়া হয়ে যাবে, আমাদের মা সন্তান হারা হয়ে যাবে। না না আল্লাহ দরবারে চাইলেন না, আল্লাহ রাসূলের চারিদিক থেকে ঘিরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আর জান বাঁচে না নবী গো, আপনি পানির ব্যবস্থা করে দেন। রাজার যেখানে সাহাবা ওখানে নবী, নবী কি করে পানির ব্যবস্থা করবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করে ব্যবস্থা করবে? সাহাবা কেরাম জানেন নবী আমাদের মতো মানুষ নয়, জোরে বলবেন নবী নবী নবীর তুলনা জগতে নেই। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানির ব্যবস্থা করে দিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক ভাই আমার এসে 1000 কত গো 1500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। কি ব্যাপার পুরো নারাও লাগাচ্ছেন তো একেবারে। হ্যাঁ কি বলছে এটা এইভাবে মানে কথাটা খুব স্পিড হয়ে যাচ্ছে, মানে দূরে থেকে বোঝা যাচ্ছে না, না সেটাই আপনি চালান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, मसलके आला हजरत, पीर का दामन, गौस का दामन, खाजा का दामन। একজন 1500 টাকা এখানে দাম দিয়ে দিয়েছেন মারা, এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে দেশে দেশে মারা আজ আগে দেশে দেশে করে নাও, মুসিবতকে ধরে করে নাও। আমাদের পানি শেষ হয়ে গেল, আপনি পানির ব্যবস্থা করে দেন। মুসিবতে আছে সেই জায়গাতে নদীতে আছে বাবা, আমার নদী যদি না পারতেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কাছে চাওয়া যদি সেরে থাকতো বাবা, যদি হারাম থাকতো সাহাবায়ে কেরাম যতটা শরীয়তে বুঝেন আমরা ওনাদের তুলনায় বুঝি না। শরীয়তকে সাহাবায়ে কেরাম যতটা ফলো করেছেন, যত মেনেছেন আমরা মানতে পারি না। আমরা
পারছি না আপনাদেরকে? হ্যাঁ, বলতে গিয়ে আমার এই ঠান্ডাতে ঘাম চলে আসবে, না মানতে পারছেন না? জোরে বলুন। আমার সঙ্গে বাবা, আমার জালসার সঙ্গে সুবহানাল্লাহ বলতে হবে। এটাতে আমাকে ফায়দা কম, আপনার ফায়দা বেশি। জোরে বলবেন, আপনার লাভ বেশি। চলুন আগের দিকে কি বলতেছিলাম? আমার নবী বললেন নাকি আমি পারবো না? জোরে বলুন। নবী বললেন নাকি আমি পারবো না? আমার নবী বলছেন পানি নেই? বলে না ইয়া রাসূলুল্লাহ। কি পয়সা লেগেছে? বলে হ্যাঁ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বেরাদার কোন মেম্বারকে বলবে, কোন প্রধানকে বলবে, কোন এমএলএ কে বলবে, কোন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আপনার এমপি কে বলবে, তো ওখানে পানির ব্যবস্থা করার জন্য বেরাদার পুকুর খুঁড়বে বা বেরাদার ইনারা খুঁড়বে, কুয়া খুঁড়বে বা আপনাকে টিএল লাগিয়ে দেবে, কারেন্ট পারবে না, সেকেন্ডের মধ্যে পারবে না, আপনাকে টাইম দিতে হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া এটা হচ্ছে দুনিয়ার মানুষের পাওয়ার। কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য না বেরাদার লিয়ানের দরকার পড়লো, না পাইপের দরকার পড়লো, না মেশিনের দরকার পড়লো। কেননা আমার নবী মুস্তাফা সাজদাতে বাবা, আমার নবীর নূর দ্বারা পানি তৈরি হয়েছে। আমার নবী পানি মহারাজ নয়, পানি নবীর মহতাজ। আমার আপনার নবী মুস্তাফা নিজে যায় না, হাতে আগের দিকে বাড়িয়ে দিয়ে আগের দিকে করে দিয়ে আরে টিউবওয়েলের মতো খান থেকে পানি ঝরনা ঝরতে লাগলো। বলবেন না? পানি ঝর্ণা ঝরতে লাগলো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া তার জন্য তো সাহেব বলছে ও চাহে উंगलियां के घाइयों से हो रवा चश्मे, वो चाहे चश्मा माने पानी झरना। जरूर बोलो वो चाहे उंगलियों के घाइयों से हो रवा चश्मे, वो चाहे उंगलियों के घाइयों से हो रवा चश्मे, वो चाहे उंगलियों के घाइयों, वो चाहे سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम साबान से कालो फाकना में मुहम्मद हरदम साबान से कालो शाफिअना मुहम्मद सल्लल्लाहु अलैहि বাংলা বলে দেন। এটা বাংলা বলে দেবো? বাংলা বলতে হবে না পরে বললে হবে? এখনই বলবো? ও জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহান, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ধারেতে বসে আসর
ভালো লেগেছে? একজন 10,000 টাকা দেবেন তো এই মাদ্রাসার জন্য। তারপর আমি আগের ছন্দ শোনাবো। একজন ভাই 10,000 টাকা এ পবিত্র মাদ্রাসার জন্য। বিরাদার, আজকে আমাদের ইসলামকে টিকিয়ে রেখেছে। আজ ইসলাম বেঁচে আছে একমাত্র মাদ্রাসার কারণে। ভারতবর্ষ থেকে মাদ্রাসা চলে যেতে আমি 20 বছরের মধ্যে দেখবেন ইসলাম মিটে গিয়েছে। ইসলাম আর নেই এখানে, আর ভারত আমাদের ইসলাম নেই। ইসলামকে একমাত্র বাঁচিয়ে রেখেছে ইসলামিয়া এই মাদ্রাসা না হলে আপনি হারাম চিনতে পারতেন না, হালাল চিনতে পারতেন না, না জায়েজ চিনতে পারতেন না, শিরক চিনতে পারতেন না, বেদাত চিনতে পারতেন না। আজকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার গ্রামকে সৌন্দর্য করে রেখেছে, মাদ্রাসা করে রেখেছে, আপনার ইমানকে তরতাজা করে রেখেছে, এই মাদ্রাসা করে রেখেছে, এই মাদ্রাসা করে রেখেছে। আপনার আজকে যদি আপনার ইমানকে বাঁচিয়ে রেখেছে, এই মাদ্রাসাকে বাঁচিয়ে রেখেছে, সেই মাদ্রাসার জন্য নিজের ইমানের রক্ষার জন্য 10,000 টাকা। তারপর আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি। এক ভাই আমার 10,000 টাকা, একজন মাদ্রাসার উপরে মানুষের নজর, খুব প্রচুর নজর। মাদ্রাসা বন্ধ কি করে হবে? এই পশ্চিম ভারতবর্ষের বাবাজি ভাইরা, মুসলমানেরা সিনা টান করে বলেছে কি দরকার পড়লে আওলাদের কুরবানি দেব, মাদ্রাসা মিটতে দেবো না। মাদ্রাসা মিটতে দেব না। ছেলে মেয়ে যদি শেষ হয়ে যায় নিজের জানের কুরবানি দিয়ে দেবো, নিজের রক্ত বিক্রি করে মাদ্রাসা বাঁচাবো। ইসলামিয়া মাদ্রাসা মিটতে দেব না যতদিন পর্যন্ত এই ভারতের ধরতিতে মুসলমান থাকবে, আমাদের পাশে আমাদের মাদ্রাসা থাকবে। জোরে বলবে ইসলামিয়া। এই মাদ্রাসাতে হয় কি, এই মাদ্রাসাতে হয় কি, কি তৈরি হয়, কি তৈরি হয় আপনারা একটু বলুন। হাফিজ মাওলানা কারি তৈরি হয়। মাওলানারা কে? ইনারা কে? ইনাদের পরিচয় কি? আপনার মনে আসতে পারে না, আপনার ভাবনায় আসতে পারে ये मामला मेरे आलेमेरा কে, কি এরা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এ আলেমেরা কে, এরা কি জানতে চাইছেন? আমার কাছ থেকে জানিয়েন না, আমার নবীর কাছ থেকে জানেন। জোরে বলে আমার নবী আলিম সম্পর্কে কি বলছেন এবার বলুন তো মুসলমান। আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটাই প্রশ্ন করছি। আপনি মারা যাবেন, আপনার জমি জায়গা, আপনার ঘর বাড়ি, আপনার টাকা পয়সার মালিককে? আপনার জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা চাঁদের মালিকটা কে হবে আপনার ইন্তেকালের পর, আপনার মরণের পর? আপনার স্ত্রী থাকলে স্ত্রী, একা নয়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা। কজন হলো? কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। মা বাপ এক শ্রেণী, বিবি এক শ্রেণী, औलाद এক শ্রেণী। এছাড়া আর কেউ নাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যদি আমার ছেলে হয় তবে, আমার নিজের বাপ হয় তবে, আমার নিজের মা হয় তবে, সবার মা পাবে না, সবার মা পাবে না। আমার নিজের বেটি হলে পাবে, নিজের মেয়ে যদি না হয় তো পাবে না। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি যা রেখে যাবো এই সমস্ত জিনিসের ওয়ারিস হচ্ছে, মালিক হচ্ছে এই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমার औलाद, আমার মা, আমার ভাই, বিরাদার আমার ভাই, আমার স্ত্রী, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জীবন থেকে বিদায় নিয়েছেন বাবা। বাবা জি ভাইরা যিনি দুনিয়াতে
বলবেন না? আমার আলী বলবো আল্লাহ মজা বলবো আলী যাকে আমরা ছোট মনে করি, যাদেরকে আমরা ভাও দিই না, সেটা তাকে তো আমার নবী ভাও দিয়েছেন। জোরে বলো, আপনি বেশি বেতন দেন কিন্তু কি আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেবেন না। আমার নবীর সামনে যখন আরে বিশ্বের মধ্যে আমি যেই সম্প্রদায়কে যেই ধর্মের বেশি ভালোবাসি, তার বেতন 7,000 টাকা দিয়েছো, তার বেতন 6,000 টাকা দিয়েছো, তার বেতন 8,000 টাকা দিয়েছো, যে সম্প্রদায় যে জলটা তোমার ইমানের হেফাজত করেছে, যে জলটা তোমার ইমানের হেফাজত করেছে, তোমার ইবাদতের হেফাজত করেছে, তোমার গ্রামের হেফাজত করেছে, তার বেতন তাকে কম দিয়েছো, আপনাকে জবাব দিতে হবে। আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতের নবীর মধ্যে নর নারীর মধ্যে সব থেকে যাকে ভালোবাসে সেটা হলো মৌলবীর কাজ। এটা দেখেননি যে গুরু ঘরে আছে, বড় ঘরে না ছোট ঘরে, গরিব ঘরে না বেরোনো মিলিয়ন ঘরে। আমার নবী বলে যেই ঘরে আলিমের জন্ম হওয়া গেল, সেই ঘরেরই বেটা আমার বাড়ি, আমার বেটা আমার বাড়ি নয়, আমার বেটি আমার বাড়ি নয়, আমার বেটি আমার বাড়ি নয়, আমার স্ত্রী আমার বাড়ি নয়, আমার মা বাপ আমার বাড়ি নয়, আমার বাড়ি আমার মৌলবী বলে আমার মহিমা ঘরে বলে খাদি নগর পোতা হ্যাঁ? নগর পোতা কি নাম? খাদিজা, মেয়ে ছেলে। নগর পোতায় খাদিজা 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন এটাকে কবুল করে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। পরামর্শ রাখতে দূরে সরিয়ে দাও। তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দাও। বংশধর আত্মীয়কে সংসার হতে দিনায় প্রচার করে দাও। তাদের মর্যাদা করে দাও, তাদের নাজাত করে দাও, তাদের বড় কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দাও। এত বড় মাহফিলে এই মাদ্রাসা খরচের জন্য আমাদের ইমানকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, তার জন্য একজনের কাছে 10,000 টাকা চেয়েছিলাম বাবা। এক ভাইয়ের কাছে যিনি নবীকে ভালোবাসে আর নবী আলী ওলমাকে বেশি ভালোবাসে, ওই আলী ওলমা তৈরি হওয়ার একটা কারখানা। এই কারখানা যতদিন পর্যন্ত আপনাদের এই ধরতিতে থাকবে, আপনাদের এই গ্রামে থাকবে, ইমানের জোর এসে এখানে পাত্তা পাবে না। ইমানের জোর এসে এখানে পাত্তা পাবে না। এখানে ঢোকার বেড়াদার বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা সাহস পাবে না, হিম্মত পাবে না, তাকাত পাবে না, তার মজার হবে না যে এই গ্রামে ঢুকবো। এই গ্রামে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে ইমানের রক্ষা হয়। ইমানের রক্ষার স্বার্থে এক বাপ আমার 10,000 টাকা দাতা 10,000 পরে দেবেন 10,000 আপনাদের গজল শোনাচ্ছি। 10,000 ভারী হয়ে যাচ্ছে। 10,000 টাকা মথুরনগর জিয়াউল, মথুরনগর থেকে জিয়াউল 2,000 টাকা। নারে নারে, কি ব্যাপার গো? আমার মনটা জানেন আমি কতটা মানুষ কিনা, যখন বেশি কথা বলি তো শরীর থেকে তো শক্তি কম পাই, মাথা থেকে বেশি দিতে হয়। তারপর যদি আপনারা কথা না বলেন তাহলে রেগে যাওয়ার পরে করে আপনারা চায়ের দোকানে গল্প করবেন। মাদ্রাসা একটা মৌলবি এসেছিল, খুব রাগালি। আপনারা রাগাচ্ছেন কেন? যখন নারা লাগাতে বলছি তো একটু সাথে লাগান, বলতে ভালো লাগবে, খারাপ জিনিস নয়। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ সব থেকে বড়। জোরে বলবেন আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে বড়। আল্লাহ থেকে কিছু বড় আছে না। সত্য কথা বলতে এত কনজুসি কেন করছেন বাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পীর का दाम, नारे तकबीर। बरकत भाई हमारे पूरे शहर जो भाटे का खुशीवार भाषा एवं तेरे बड़े खबर करना जाओ तो साधु बनाना साधु जादू जो तेरे घुमा देना सारा तो बदल करना आमीन सुमाने জসিম আর হাসান 2 ভাই দুই ভাই মিলে
রাখবে না, বংশকে আসতে হবে ইন্তেকাল করেছে তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও, এখন আর পাস করে দাও। হারু বৈরাগ্য হিন্দু ভাই, হ্যাঁ একজন হিন্দু ভাই হারু বৈরাগ্য 500 টাকা দিয়েছে। হারু বৈরাগ্য 500 টাকা দিয়েছে মাওলা। মাওলা তাকে তুমি কবুল করে নাও, মাওলা দুনিয়াতে তাকে শান্তিতে রাখিও। হিন্দু, হ্যাঁ বুঝে দিয়েছি, ওই জন্য তুমি বুঝতে হবে হ্যাঁ, আমার বলে। ঠিক আছে। বাবাজি শান্তি রাখতে করে কিন্তু বাবা যদি আপনি না দেন মাদ্রাসা আগে বাড়বে না। মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য, মাদ্রাসাকে জীবিত রাখার জন্য আপনার বাবাজি ভাইরা আপনার পয়সা লাগবে বাবা। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জেব থেকে নিজের পকেট থেকে পয়সা না দিয়েছে এই মাদ্রাসা বাঁচবে না। আর যেদিন মাদ্রাসা বাঁচবে না সেদিন আপনার ইমান বাঁচবে না বাবা। নিজের ইমানকে বাঁচাবার জন্য, বাঁচাবার জন্য এই মাদ্রাসাকে বাঁচাতে হবে। রাজধানী মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলেন একমাত্র নবীর মহব্বতে নিজের ইমানকে বাঁচাবার জন্য। ঘর ছেড়ে দিয়েছিলেন, বাড়ি ছেড়ে দিয়েছিলেন, সম্পদ ছেড়ে দিয়েছিলেন, জমি জায়গা ছেড়ে দিয়েছিলেন, এতটাকে মা বাপ সবকে ত্যাগ করে ইমান বাঁচাবার জন্য মদিনা গিয়েছিলেন নবীর মহব্বতে। আপনাকে বাড়ি থাকতে হবে না, আপনাকে ঘর থাকতে হবে না, আপনাদেরকে জমি জায়গা দিতে হবে না। মাত্র 10,000 টাকা করে পেয়েছি, এত বড় এলাকা বাবা। আপনারা তো নবীর দেওয়া থাকতো, আপনারা তো নবীর আশিদ্ধ। আমার নবী না হলে আমাদের ইমান বাঁচত না, আমরা ইমান পেতাম না। আজকে নবী আমাদেরকে ইমান দিয়েছে, কতটা কষ্ট করেছেন। হারু শেখ স্বামী স্ত্রী মিলে 1000 টাকা। হারু শেখ স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিয়েছে মৌলা। এই গানকে কবুল করে নাও, এই উদ্দেশ্যে দিয়েছেন মৌলা। তাদের জায়গায় দেশে পূর্ণ করে দাও, তারা মুসিবত দূরে সরিয়ে দাও। এই ইসলাম প্রচার করার জন্য আমাদের হিন্দুস্তান পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত সারা বিশ্বে করায় ইসলামকে পৌঁছাবার জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম যেন ঘরে ঘরে চলে যায়, জাহান্নামী যেন জান্নাতি হয়ে যায়। রাজধানী মিল্লাত ইসলামিয়া মুশরিক কাফের যেন মুসলমান হয়ে যায়। আমার নবী মুস্তাফা কত না কষ্ট করেছেন নবী আমার নবী মুস্তাফা কত না বিপদের সম্মুখীন হয়েছে। একদিন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ইসলাম প্রচার করছেন বাবা। ইতিমধ্যে আমার নবীকে দেখে একা আছে আবু জেহেল এসে আমার নবীকে এমন করে পাথর মারলো। আমার নবী মুস্তাফা মাথায় এমন কপালে আপনি এমন করে পাথর মারলো, সঙ্গে সঙ্গে আমার নবী পেশানি মোবারক, আমার নবীর কপাল মোবারক ভুলে গেল, সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। আমার আপনার নবী কপাল ধরে জমিনে বসে গেলেন। রাজধানী মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফা বদলা নিতে গেলেন না। আমার দয়াল নবী মুস্তাফা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, আবু বকর সিদ্দিক শুনলেন, অন্য সাহাবায়ে কেরামেরা শুনলেন, হযরত ওমর ফারুক শুনলেন যে আমার নবীকে পাথর মেরে দিয়েছে। হযরত ওমর ফারুক চলে আসছে, হযরত আবু বকর সিদ্দিক ছুটে চলে আসছে, হযরত বিলাল হাফসি চলে আসছে, হযরত আলী চলে আসছে, এসে আমার নবীকে জড়িয়ে ধরছেন। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভয় করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে মেরেছে? আমার নবী বলেছিলেন কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ তাকে উচিত শিক্ষা দেব। আমার নবী বলেছিলেন না না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে
একজন 500 টাকা রাবিয়া দিয়েছে, বিবি, রাবিয়া বিবি। রাবিয়া বিবি 500 টাকা দিয়েছে, হ্যাঁ? আনারুল শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, মা আমাকে দাঁড় হতে কেন বললে মা? বলে বলো শুনো, একটা কথার জন্য আমি তোমাকে দাঁড় হতে বললাম। বলে কি কথা বলো না আম্মা? বলে মোহাম্মদ তোমার কে হয়? এরা গানে মিল্লাত ইসলামিয়া। বলে মোহাম্মদ, সবাই মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আমার নবী মুস্তাফা বলে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ফকির ওই লোকটা, সব থেকে বড় কঞ্জুস ওই লোকটা যে লোকটা আমার নাম শুনে দরুদ পড়বে না। ধরে বলে যখন আমার নবীর নাম শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এরা গানে মিল্লাত ইসলামিয়া। আমার নবী ফকির বলেছে, কঞ্জুস বলেছে এই ব্যক্তিকে যে নবীর নাম শুনে নবীর প্রতি দরুদ পড়বে। হ্যাঁ বলো। বাবা মায়ের নামে একজন 1000 টাকা দিয়েছে মাওলা, এখানকে তুমি নিজে দরবারে কবুল করো মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বলে মুসিবত দূরে সরিয়ে দাও। এক ভাই আমার এখানে এসে মাওলা 800 টাকা দানে দিয়েছে মাওলা, এ দানকে তুমি কবুল করো মাওলা। মাওলা সে ভাইয়ের গলা রুজিরা জানে বরকত দান করো মাওলা। আত্মীয় স্বজন হতে জীবনে বেকার করেছে তাদের বকশিশ করে দাও, তাদের মাগফিরাত করে দাও, তাদের নাজাত করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। ব্রাদার কিসের জন্য মা? এক ভাই আমার এখানে এসে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পীর का दावत, खाजा का दावत, मसरत आला हक़, नारे तकबीर, नारे रिसालत। एक भाई हमारे एखाने এসে 1000 টাকা দিয়েছে মাওলা, এই গানে তুমি নিজে দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তার যাই উদ্দেশ্যটা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসে দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, রিজিকে বরকত দান করো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বলে বাবা এক ভাই আমার এখানে 500 টাকা, এটা কে দিয়েছে বাবু? একজন 1500 টাকা, একজন 500 টাকা। মাওলা এসে দানকে তুমি নিজে দরবারে কবুল করো মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। রিজিকে বরকত দান করো, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। এক ভাই আমার এখানে আছে, হ্যাঁ জনাব জসিমউদ্দিন সাহেব 600 টাকা দানে দিয়েছে মাওলা, এই দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তার যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বলে হযরত আমির হামজা আমার নবীর চাচা যান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, মা আমাকে দান কেন করলে? বলে মোহাম্মদ তোমার কে হয়? বলে তুমি জানো না, তোমাকে নতুন করে বলতে হবে। রাজরানের মিল্লাত ইসলামিয়া না তাও বলছি, মোহাম্মদ তোমার কে হয়? বলে মোহাম্মদ আমার ভাতিজা হয়, মোহাম্মদ আমার লাল হয়, মোহাম্মদ আমার বেটা হয়। রাজরানের মিল্লাত ইসলামিয়া মোহাম্মদ তোমার ভাতিজা হয়, এটা তুমি মিথ্যা কথা বলছো। রাজরানের মিল্লাত ইসলামিয়া হযরত আমির হামজা রাত মাহফিলের ব্যবস্থায় চলে আসছে, রাগে চলে আসছে। এমন কথা মা, যে আব্দুল মুত্তালিবের দাদা আমি, যে আব্দুল মুত্তালিবের পোতা মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজরানের মিল্লাত ইসলামিয়া হযরত আমির হামজা বলছে, সেই মোহাম্মদের পোতা
মামলা এত দূর পৌঁছিয়ে গিয়েছে কামরুল যে আবু জেহেল আমার ভাতিজার উপরে হাত তুলে দিয়েছে। বলে হ্যাঁ, বলে মা আমি ওয়াদা করে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার বদলা না নিয়েছি, প্রতিশোধ না নিয়েছি, আমি আব্দুল মুত্তালিবের বেটা আমির হামজা বাড়ি যাব না, বাড়ির মুখ দেখবো না। জোরে বলুন। হযরতে হযরতে আমির হামজা একজন মথুরনগর জামরুল একজন জামরুল 500 টাকা মারা 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 বলতে গারে যেতে মারা আমার ভাইরা দিয়েছে মারা এই দান থেকে নিয়ে দরবারে কবুল করে নাও, মারা মুসিবতের সরিয়ে দাও, যে দোষ দিয়েছে মারা তাদের গায়ের দোষ পূর্ণ করে দাও। আমি সম্মানে জাযাকাল্লাহু খাইরা। কতটা? ফরমান শেখ 5000 টাকা বাপ মায়ের নামে দোয়া করতে। আর একদিন হবেন না ভাই, ওনার জড়িদার ফরমান শেখ আপনাদের এই যে এখানকার জলসা শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশের লোকও দেখছে, শুধু বাংলাদেশ নয় পাকিস্তানের লোকও দেখছে, শুধু বাংলাদেশ পাকিস্তান নয়, এরা আপনার বাবাজি ভাইরা মালয়েশিয়ার লোক, সৌদি আরবের লোক, কুয়েতের লোকও দেখছে। বিরাটগানের মিল্লাত ইসলামিয়া আমার ফ্রেন্ড যেখানকার লোক শুধু ভারতের লোক নয় বাইরের লোকও আছে, ওনারা দেখছে, ওনারা শুনছে। বিরাটগানের মিল্লাত ইসলামিয়া ওনাদেরকে সাক্ষী রেখে বিরাটগার বাবাজি ভাইরা আল্লাহ রসুলের সঙ্গে ভালোবাসার রাখার জন্য, আল্লাহ রসুলের সঙ্গে ভালোবাসা করার জন্য বেশি না আর একজন 5000 টাকা দেবেন না? আরেকজন 5000 দিয়ে যায়। আপনি হাজি নেফাজউদ্দিন, হাফিজ নিফাজউদ্দিন 5000, হাজি নেফাজউদ্দিন 5000 দুজন হয়ে গেল। হ্যাঁ 5000 টাকা তো হবেও না বাবা। আপনি 10,000 টাকা দেন, কিন্তু আমাকে অপমান করিয়েন না, কারণ আমি 10,000 টাকা একজন এখানে চেয়েছি, কেউ দেয়নি। আমি আপনার কাছে আশা করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের জলসার সভাপতি সাহেব কেসিআর সাহেব 10,000 টাকার টাকা একজন আর 10,000 টাকার সঙ্গী হয়ে যান। আল্লাহ জড়িকে প্রচুর ভালোবাসেন, আল্লাহ সব জিনিসেরই জড়ি রেখেছে, সিঙ্গেল কিছুই নাই। আছে কোন জায়গাতে দেখান যে একটাই আছে? সবারই জড়ি, কিন্তু আল্লাহ নিজের জড়ি রাখেননি, কিন্তু কলমাতেও জড়ি ভরে দিয়েছেন। জোরে বললেন। বলে শুধু আমার উপরে ঈমান আনলে হবে না, যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ বিরাদার আনকমপ্লিট মুসলমান যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ দা করেছেন। বিরাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ একটাই, কিন্তু বিরাদার বাবাজি ভাইরা যখন ঈমান আনার কলমা পড়ার যখন বাড়ি আসবে, তখন রাসূলুল্লাহকে সামনে রাখতে হবে, কারণ আল্লাহ জড়িকে ভালোবাসেন। জোরে বলবেন। এক ভাই আমার 10,000 টাকা, এক ভাই 5,000 দিয়েছেন, এনার জড়িদার একজন 5,000 টাকা দেবেন। আর আগে বাড়ুন। বিরাটগানে মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে গজল শোনাবো বাবা, আপনাদেরকে গজল শোনাবো। কি না? আকাশ থেকে 500 টাকা, এবার যে আমার 10,000 টাকা, এক ভাই আমার বাবা 5,000 টাকা দিয়েছে। আপনার হাত ধরে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা আতাহু বাবা বিনতু সাল্লি আলাইহি সাল্লাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা গো তোমার বান্দার মাওলা, মাওলা তোমার বান্দা তোমার মহব্বতের জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার হাবিবের ভালোবাসার জন্য, তোমার মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য একজন 10,000 টাকা দিয়েছে, একজন 5,000 টাকা দিয়েছে, কেউ 2,000 টাকা দিয়েছে, 1,500 আর তো মাওলা 200-300 টাকা দিয়েছে। মাওলা এই দানকে তুমি নিজের দরবারে কবুল করো না মাওলা। মাওলা তোমার দ্বারে তোরা আশা রেখে ইনারা এই দান করেছে, এই দানটুকুকে মাওলা তাদের বংশকে আছে, খানদানতে, রিশতেদারতে, মা বাবা ভাই বোনা সদর যিনারা ইন্তেকাল করেছে তাদের বসিয়ে দাও, তাদের মাগফিরাত করে দাও, তাদের নাজাত করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছিলাম ব্রাদার? আমার ভাতিজা হয়, আমি বদলা নেব।
যতক্ষণ পর্যন্ত বদলা না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না, আমি ঘরে যাব না, এতটা কি খাবারও খাবো না। জোরে বলবেন। হযরত আমির হামজা এটাই বললেন। কি ভেবেছে ও নিজেকে কি মনে করেছে যে আমার ভাতিজাকে মেরেছে, আমার ভাতিজাকে মারার পরে সে পার পেয়ে যাবে? না না, এটা কোনোদিনই সহ্য হবে না। ব্রাদার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ঘোড়াতে চাপলেন, আবু জেহেলের বাড়ির দিকে গেলেন। আবু জেহেলের দরবাজায় গিয়ে ডাক দিচ্ছে, এ আবু জেহেল, এ আবু জেহেল, কোথায় রয়েছো? চলে এসো, তুমি বেরিয়ে যাও। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া আবু জেহেল বাড়ির ভিতরে মিটিং করছিল। নবীকে মেরে গিয়েছে না, মিটিং করতেছে, এখন কি করা যায়। ওখানে মিটিং হচ্ছে। যেমনই হযরতে আলী, হযরতে আমির হামজা আর শুনতে পেলো, হযরতে আলী হামজা হায়দারি হায়দারি হাত শুনতে পেলো। ব্রাদার বড়জি ভাইরা সবাই মিলে বললো, তোমরা বললো সরদার আপনাকে বের হতে হবে না, আপনি যাবেন না, আমরা নিজে যাব, আমির হামজাকে মেরে ঠান্ডা করে দেবো, আমির হামজা গরম ঠান্ডা করে দেবো। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া আবু জেহেল চালাচ্ছিল বাবা, নীরব করেছিল না, পিতা বড় লোক ছিল বাবা, মাথার জ্ঞান কম ছিল না, নবীকে মানেনি, তার জন্য মূর্তির বাপ হয়েছে, আবু জেহেল হয়েছে। এত জ্ঞান রাখার সত্ত্বেও আবু জেহেল নবীকে মানেনি, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উপাধি দিয়েছে আবু জেহেল মূর্খের বাপ। ব্রাদারানি একটু বলে দেন তো, মেয়েদের কাছে লোক যাচ্ছে। এ মায়েরা আপনাদের কাছে এ কমিটির লোকেরা যাচ্ছে, যে যা পারেন মা না এ দান করবেন না এ মাদ্রাসার জন্য। আজকে আপনাদের এই কোফের ছেলেরা, আপনাদের এই কোফের ছেলেরা আজকে দস্তার বান্দি পাবে মা, এই দস্তার বান্দি, এই দস্তার বান্দি পাবে মা। এই বাবাজি ভাইরা, এই বাচ্চাকে আপনি কি মনে করছেন? ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আজকে আমরা নিজের বাচ্চাকে মাদ্রাসাতে দিই না, কেননা বলে মৌলবি হয়ে কি করবে? 7,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতনে ফ্যামিলি চলবে। আর যদি মাদ্রাসার বেতন 25,000 টাকা হতো, আর যদি মাদ্রাসা মসজিদের বেতন 30 টাকা 30,000 হতো, ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া এই গ্রামে বাইরের ছেলে আর আসতো না, এই গ্রামের ছেলেদের জায়গা দিতে পারত। সত্যি কথা বলছি না? গ্রামের ছেলে জায়গা দিতে পারতো না এই মাদ্রাসায়। এত দোষ কার বাবা? শরীয়তের না? শরীয়ত তো এত মর্তবা দান করেছেন। শরীয়ত কি বলছে বাবা? একটা মাদ্রাসার আপনারই ছেলে, আপনার মেয়ে হাতে বাগদাদি কায়দা নিয়ে মাদ্রাসা বের হলো, ব্রাদার নুরানি কায়দা নিয়ে, উর্দু কায়দা নিয়ে মাদ্রাসা বের হলো, ব্রাদার বের হলো, রাস্তায় মারা গেল। জোরে বলবেন। রাস্তায় মারা গেল, মাদ্রাসা পৌঁছায়নি, কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে, ব্রাদার রাস্তায় মারা গেল, রাস্তায় ইন্তেকাল হলো, সে বাচ্চাটার কি হবে? ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া আমার নবী বলে সেই বাচ্চাটা শহীদ হলো। শুধু শহীদ হলো না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই বাচ্চাটাকে কফন যখন করা হয় কবরে রেখে আসা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে জিবরিল যা যা
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যতদিন পর্যন্ত মাওলানা হাফিজ কারি না হয়েছে ওই বাচ্চার কবরে এসে ফেরেশতা পড়াবেন। জোরে বলুন, ফেরেশতা পড়াবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কত ফজিলত আছে, মা যত বেশি করে পারবেন দান করবেন। চলুন আগের দিকে। হযরত আমির হামজা একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ জানতে তুমি যে দরবারে কবুল করে না, যে উদ্দেশ্য দিয়েছে মানা তাদের জাজি দেশে পূর্ণ করবা। আমি সুরা দিয়ে সরিয়ে দাও, আমি ভেজা করলাম খাওয়া। হযরত আমির হামজা দরবাজায় দাঁড় হয়ে আছেন, বাবা গেটে দাঁড় হয়ে আছে। ওই আবু জেহেলের মানে বলারা, আবু জেহেলের মানে বলারা বলে হুজুর গিয়ে আমরা আমির হামজাকে মেরে দেব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বুঝিয়ে দেব, আগে বুঝাবার চেষ্টা করবো, যদি না বুঝে তো মেরে বুঝাবো। আবু জেহেল বলেছিল না না, আজকে আমির হামজা কেন এসেছে তুই জানিস না, তার ভাতিজাকে মেরেছি। আজ বলতো তোর ভাতিজাকে মারলে তোর রাগ হতো কিনা, তোর চাচাকে মারলে তোর রাগ হতো কিনা। আজকে তোর ভাতিজাকে মেরেছি, রাগ হয়েছে, তার জন্য এসেছে। এখন যদি তাকে মারিস রে তো তোর আগে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। না আমির হামজাকে মুসলমান হতে দেব না, আমির হামজার হাতে আমি মার খেয়ে নেব। আবু জেহেল বেরিয়ে আসলো, আবু জেহেল বেরিয়ে আসলো। আসতে হযরত আমির হামজা তলোয়ার নিয়ে, তলোয়ারের উল্টো পার নিয়ে হামলা করে দিলেন। তার মাথাতে মেরে দিলেন, মাথা ফেটে গেল। শরীরে মারলেন, শরীরে কালো লীলা পড়ে গেল। ইচ্ছা মতো মারলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তার সঙ্গীরা ধরতে আসছে। আবু জেহেল ইশারা করছে না আসিস না, তার ভাতিজাকে মেরেছি, তার যতটা ইচ্ছা মন ভরে মারতে দে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মারার পরে হযরত আমির হামজা আমার নবীর চাচা যান বিরাদর বাবাজি ভাইরা ওখান থেকে মন ভরে মারলেন, ইচ্ছা মতো মারলেন। মারার পরে আমার নবীকে খুশি করার জন্য, আমার নবীকে আনন্দ করার জন্য, আমার নবীকে খবর দিতে যাচ্ছে। খবর নিলে নবী কোথায় বলে হযরত খাদিজার বাড়িতে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত খাদিজার বাড়িতে। বিরাদার দরওয়াজা লাগা, সিকিউরিটি লাগা, দরওয়াজা গিয়ে ডাক দিচ্ছে, ও খাদিজা দরওয়াজা খোলো, কে ভিতরে আছো দরওয়াজা খোলো, ও খাদিজা লালের লাল দরওয়াজা খোলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একটা বিশেষ ঘোষণা, একটা যুবক ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্ত্রী জমা করবেন। ব্রাদার কি বলতেছিলাম, দরওয়াজা খোলা হলো। আহা, যেমনই দরওয়াজা খোলা হলো হযরত আমির হামজাকে আমার নবী দেখেছেন, উঠে বসে গিয়েছেন। জোরে বলবেন, নবী উঠে বসে গিয়েছেন। আমার চাচা আসলো। জোরে বলুন, আমার চাচা আসলো, আমার আব্বা আসলো। দেখ দেখ কে এসেছে, আমার চাচা এসেছে। জোরে বলুন, আমার আব্বা এসেছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আমির হামজাকে দেখে আমার নবী অনেক খুশি হলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আমির হামজা আমার নবীর পাশে গিয়ে বসলেন, আমার নবী বেদে পাশে গিয়ে বসলেন। বিরাদর বাবাজি ভাইরা আমার নবী শরীরে হাত বলিয়ে বলছেন, ও না এরপরে আর তোমাকে কেউ মারবে না, আমি এমন একটা কাজ করে চলে এসেছি। আমার নবী বলেছিলেন, ও চাচা আপনি কি করে এসেছেন, ও চাচু আপনি কি করেছেন। বলে চাচা তুমি একবারই মেরেছে, একটা পাথর মেরেছে, আমি অনেকটা মেরেছি। বলে আমার কি বদলা নিয়ে আপনি এসেছেন। বলে হ্যাঁ হ্যাঁ। বলে কিসের জন্য। বলে তোমাকে আনন্দ করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। বলে চাচা গো আমি বদলা নিয়ে রাজি হয় না, আমি বদলা নিয়ে খুশি হয় না, বাবু বদলা নিয়ে আমি আনন্দ হয় না। চাচা আপনাকে বদলা নিতে কে বললো, আমি বদলা নেওয়া, আমি প্রতিশোধ নেওয়া ভালোবাসি না। জোরে বলবেন না, আমি প্রতিশোধ নেওয়া ভালোবাসি না। একজন
450 টাকা দিয়েছে মাওলা, এই দানকে তুমি নিজের দরবারে কবুল করো মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ গো, তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, রুজি রোজগারে বরকত দান করো। তোমারা বংশ হতে খানদানাতে ইন্তেকাল করেছেন মাওলা। বলে তুমি কিসে রাজি হবে? তুমি কিসে রাজি হবে? তুমি কোন মানুষ? তুমি কেমন মানুষ যে আমি তোমাকে মেরেছে, তোমার প্রতিশোধ নিয়েছি, তোমার বদলা নিয়েছি, তাতেও তুমি খুশি নয়? এ ভাতিজা, আমি বুঝি মায়ের সঙ্গে ওয়াদা করেছি, আজকে আমার ভাতিজার মুখে হাসি ফুটাবো। জেনে বলো, আমি রাজি করব, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা রাজি না হবে আমি হামলা বাড়ি যাবো না। জেনে বলো, বাড়ি যাবো না। বলো তুমি রাজি কিসে হবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আমি বদলা নেওয়াতে, আমি প্রতিশোধ নেওয়াতে আমি রাজি হব না, আমি খুশি হব না। আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাননি। আল্লাহ তাআলাকে রহমতুল আলামিন করে পাঠিয়েছে, দয়ার অবতার করে পাঠিয়েছে, রহমতের দরিয়া করে পাঠিয়েছে। আমি এতে রাজি হব না। রাজি আমি এই জায়গায় হব, আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যান, একজন 1000 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন, একজন 500 টাকা ধারে দিয়েছে। মালা গো, এসব জানতে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মালা, তাতে যাই উদ্দেশ্যে পূর্ণ করে দাও, তারা মুসিবত দূরে সরিয়ে দাও। আমি সুন্নাহ মিন্দায়া করলাম খায়রা। এটা তামির হামদা আমার নবীকে জড়িয়ে ধরলে, আমার নবীকে বুকে লাগালে, কপালে কপাল লাগিয়ে বললেন, বেটা রে, এতদিন তো মনে করছিলাম তুই আমার ভাতিজা আব্দুল্লাহ বেটা, তোমাকে ভুল বুঝেছিলাম রে আল্লাহ, তুমি সামান্য মধু হতে পারো না। পারবে যিনি রাসূল হবে, সত্যি করতে পারবেন যিনি নবী হবে। যাও আমি সাক্ষী দিচ্ছিলাম, আমি সাক্ষী দিচ্ছি, এক আল্লাহর সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষী দিচ্ছি এ আল্লাহ শেষ রাসূল, প্রিয় রাসূল তুমি। পড়াও তোমার কলমা, হযরতে আমির হামজাকে আমার নবী বড় খুশি হয়ে জড়িয়ে ধরে কলমা পড়িয়েছিলেন। সবাই মিলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ। ওটা তো বলবো, বলতে বলতে রেখে দিয়েছি। সাল্লাল্লাহু তাআলা নগর পুতার জাবেদ শেখ 2 বস্তা ধান। হ্যাঁ, নগর পুতার জাবেদ শেখ, নগর কোতার জাবেদ শেখ, জাবেদ শেখ 2 বস্তা ধান। 2 বস্তা ধান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কি কাদামত, গাওস কাদামত, খাজা কাদামত। হে আল্লাহ, তোমার বান্দা 2 বস্তা से 2 বস্তা মালা ধান দিয়েছে মালা। এই তো ভাইয়ের জমিতে তুমি ধানের বাগান লাগিয়ে দিও মালা। এটা দিও, এটা দিও, যেন সে বেচতে না পারে মালা। কত মালা আমি দান করেছিলাম মালা গো, না জমি গো জায়গাকে বরকত ও রহমত নাজিল করো, বাবা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও মাওলা। রোজি রোজগার বরকত দান করো, বাবা মুসিবত দূরে সরিয়ে দাও। বংশ আব্রাহাতে হতে খানদান হতে যিনি ইন্তেকাল করেছে, তাদের তুমি মাগফিরাত করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। উনি একজন ব্যক্তি 1 কুইন্টাল ধান দেবেন বাপ, 1 বস্তা ধান। আল্লাহ রাসূলের ভালোবাসায় যিনি আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাকে চাইলে
অন্য অন্য জায়গা পর্দা করতে পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ আমাকে খ্রিস্টানের বাড়ি পর্দা করতে পারতেন কি পারতেন না? আল্লাহ আমাকে ইহুদির বাড়ি পয়দা করতে পারতেন কি পারতেন না? কিন্তু করেন, মুসলমানের বাড়ি করেছেন। এটা আমাদের ভাগ্য। মুসলমানের বাড়ি করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, শিরক থেকে বাঁচিয়েছেন, কুফর থেকে বাঁচিয়েছেন। জনাব আব্দুল সত্তার সাহেব, মানে আব্দুল সত্তার সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল সত্তার সাহেব 1000 টাকা দানে পেয়েছে মওলা। এখান থেকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। যে বসে দিয়েছে মওলা। মোবারক মল্লিক 10,000 টাকা। মোবারক মল্লিক 10,000 টাকা। নারাটা জোর লাগাতে হবে, কিন্তু আমি ঘেমে গেলাম ভাই। এই ঠান্ডা তো আপনারা আমাকে ঘামিয়ে ছাড়লেন। একটু যদি আপনারা আমার সাহারা দেন তো আমি বাঁচবো। কেননা গত রাত্রে জলসা করে আসছি বাবা। আপনারা যেভাবে বাড়ি থেকে ঘুমিয়ে এসছেন সেইভাবে নয়। সকাল 7টা থেকে বেরিয়ে সন্ধ্যা 5টায় পৌঁছলাম, তো না? সন্ধ্যা 5টায় পৌঁছলাম। বাবাজি ভাইরা, আপনারা জনাব আব্দুল সত্তার, কি নাম বলে? মোবারক মল্লিক। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোবারক মল্লিক সাহেব 10,000 টাকা দাতা, 10,000 টাকা দাতা। জনাব একবার নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, একসঙ্গে দোয়া করে দেবো। নিয়ে আসেন, দেন এদিকে দেন। নাজিবউদ্দিন সাহেব 2000 টাকা। একজন 500, 100 টাকা। একবার হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কামা তুলে বাবা বিনতে সাল্লি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলানা তোমার বান্দা 10,000 টাকা। একজন মুনাজ্জির বাপ আমার 100 টাকা। একজন 2000 টাকা। একজন 500 টাকা দান দিয়েছে মাওলা। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা। তাদের বড় মুসিবত দূর করে দাও, তাদের মরার সুখ ছেড়ে দাও মাওলা। তাদের বাবা বাড়িতে বরকতের রহমত নাজিল করো। বংশতে আত্মীয়তে খানদান হতে রিশতেদার হতে মা বাপ দাদা দাদি ছেলে মেয়ে নানা নানি আত্মীয় স্বজন আবার দাদা কাজী রিশতেদার যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও, তাদের বখশিশ করে দাও, তাদের ক্ষমা করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসন দে কাঁধে চোর, আসন দে কাঁধে বসে, আসন দে কাঁধে বসে, আসন হোকে না হাসা। ধীরে ধীরে চল নবী জামাদার, আস্তে আস্তে চল নবী জামাদার। কাল সকালে ঈদের নামাজ পড়বো জানারে। এখনো কি নতুন পোশাক কিনা বদল হয়নি? কাল সকালে ঈদের নামাজ পড়বো জানারে। এখনো কি নতুন পোশাক কিনা বদল হয়নি? জন্নতি রানী মা ফাতেমা, জন্নতি রানী মা ফাতেমা ধীরে ধীরে চলে নবী ময়দান। 500 টাকা বাদশা দিয়েছে, তাই বলি দক্ষিণ পাড়ার আটপাড়ার বাদশা 500 টাকা। আরেকজন মুলুকচাঁদ নায়ের জন্য 500 টাকা দান দিয়েছে। মালা যে যুদ্ধে দিয়েছে বাদা যা যুদ্ধে সে পূর্ণ করে দাও। বলা মুসিবত দূরে সরিয়ে দাও, তার মায়ের মাগফিরাত করে দাও, নাজাত করে দাও, বখশিশ করে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। দুকাবে বসে আসন দুকাবে চোর, আসন দুকাবে বসে আসন মহাসা। ধীরে ধীরে চলে নবী জামাদার, আস্তে আস্তে চলে নবী জামাদার।
পিপাসায়। এবার জোরে বলবেন আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফোরাত নদী বন্ধ করে দিয়েছিল। যদি এবার পানি বন্ধ করে দিয়েছি, নিশ্চয়ই ইমামে হোসেন বাইয়াত হয়ে যাবে, বাইয়াত নিয়ে নেবে। হযরত ইমামে হোসেন জবাব কি দিয়েছিলেন? গেছে ওনার সন্তান দিল 5 টাকা। আমজাদের ছেলে মরহুম আমজাদের জন্য 500 টাকা দিয়েছে মাওলা। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আমজাদের মাগফিরাত করে দাও, নাজাত করে দাও, বখশিশ করে দাও, মাগফিরাত করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। খোকা শেখ, হ্যাঁ? খোকা শেখ খোকা শেখ। তার ছেলে আমিন শেখের নামে 5,005 টাকা। খোকা শেখ নিজের বাপের নামে, না, তার ছেলের নামে। নিজের আমিন শেখ। ছেলের নামে, আমির শেখের নামে হ্যাঁ। 5,005 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, নারে তাকবীর। মাওলা জানতে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা। একজন 100 টাকা দিয়েছে মাওলা। মাওলা ওই ভাই মাওলা ছেলের জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও মাওলা। ছেলেকে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। কবরে যদি আযাব হয়ে থাকে, কবরে হাজারকে তুমি মাফ করে দাও মাওলা। কবর অন্ধকার থাকলে নবীর নূরে আলো করে দাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। দুই 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 কাবতে ঘাড়ে কাবতে ঘাড়ে বস আতন হবে না হাসা ধীরে ধীরে চল হলো রে গানা আস্তে আস্তে চল হলো রে গানা পিতা अरे नाना अमर कमली वाला माटी मादानी, नाना अमर कमली वाला माटी मादानी। लुटते पारे रेशा, लुटते पारे रेशा, एक दो मरवान धीरे धीरे चले लोग गावदार, आस्ते आस्ते चले लोग गावदार। सारा जीव पिपासा तीन दिन क्या सारा जीव पिपासा कर बोला के शहीद हो, कर बोला के भाला कटे, कर बोला के शहीद हो बाबा इस्लाम। धीरे धीरे चल लोग आस्ते आस्ते चले नबी ईदगाह मैदान। अल्लाहुम्मा सैयदना मुहम्मद वला आलि सैयदना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मद सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। মানুষ এক বস্তা ধান উত্তরপাড়া মা বাবার নামে। ফাতেমা শেখ কোরআন বাবদ 500 টাকা। ফাতেমা শেখ, সে ফাতেমা বিবি কোরআনের বাবদ কোরআন শরীফের মতলব হাদিয়া 500 টাকা। ইকবাল শেখ ইকবাল শেখ 2 বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট উত্তরপাড়া। উত্তরপাড়া। আর হচ্ছে হালিমা খাতুন হালিমা খাতুন 500 টাকা। আল্লাহর সন্তান। আর এই যে
এই যে মহিলা কতটা আছে ওখানে? বহুত আছে, অনেকটা মহিলা। এটি টাকা দেবে বেটি, এই টাকাতে কি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, ইলম কে দরিয়া, ইলম কে দরিয়া। আমাদের প্রধান বক্তা ফজলুর রহমান ইসমাইল সাহেব। স্যারগুলো দাও। আপনারা বসে পড়ুন, যারা বাইরে চলে গেছে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আধুনিক যুক্তিবাদী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, কোরআন ও হাদিসের গবেষক, মুনাফির আহলে সুন্নাত হযরত আল্লামা কারি মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব রাজমহল ঝাড়খণ্ড, ওনার মূল্যবান বক্তা আমরা সকলে শ্রবণ করব ইনশাআল্লাহ। लाइट कम आ जाए, लाइट को कम कर लीजिए। চলো আর কিছু নাই দেন না, কনজুসি করলে হয়। এবার আমাদের প্রধান বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসবাহি রিজভী, উনি হাজির হয়ে গেছেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে ওনার বক্তব্য শুনতে ভালো লাগবে। তো চলো, আপনি হঠাৎ তো আপনি মাইকটা ঘেরে নিয়েছেন বক্সটাকে। হ্যালো, চলো, যে গজলটার জন্য ফরমাইশ করেছিলেন সে গজলটা পরে আমি দেখাই নিচ্ছি। একবার সরে বলুন তো সুবহান। আমেনার ঘর है आज, আমেনার ঘর है आज, আমেনার ঘর है ভোর পরে মেলা রে, আজ আমেনার ঘর है आज, আমেনার ঘর है आज, আমেনার ঘর है ভোর পরে মেলা রে। নোরের তলাই তলে যাবে, নোরের ঝোলাই ঝোলে যাবে, নবী সাল্লাল্লাহু আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর ভোর পরে মেলা রে। নোর নোর চারে দেখে লতা আবার পরে আসা আগে ফেসে কাজে দেখে आज तेरी बुबन बुझाला मोकैल मोरी चादर वाला दो करे तेल न जातो, दो करे तेल न जातो, कर दिए मेरे जाना, दो करे तेल न जातो, दो करे तेल न जातो, कर दिए मेरे जाना।
চন্দ্র পড়ছি, আখরি চন্দ্র, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দায়ে হেলিমা কে হেলিমা নবের মা, নবের মা, নবের মা, নবের মা, নবের মা। দায়ে হেলিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবেজিকে, সালাম জানায় নবেজিকে। আজ রে শহীদ ঝুঁকে দেবে, আজ ঝুঁকে দেবে। মেলা 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 রে وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين। হায়াত বাকি আমি কি করবো বাবা, আমি যেন আমার শব্দটা আপনাদের কানে যায়, তারপরে যদি না যায় তো বাবা আমার কিছু করার নাই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা। বক্তা হযরত কারি মাওলানা